আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি শুধুমাত্র যারা ব্রাজিল দলের সাপোর্টার রয়েছেন তাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিল দলের সাপোর্টের এই ধরনের ফটোগুলোকে কিভাবে তৈরি করতে হবে সম্পূর্ণ প্রসেসগুলোই দেখাবো। সো আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে মাত্র এক ক্লিক করে আপনারা খুব সহজেই এরকম ফটো এডিটিং করতে পারবেন। ওকে গাইস, সো কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসগুলোই দেখাবো। আর যারা আর্জেন্টিনা দলের সাপোর্টার রয়েছেন তারাও কিভাবে তৈরি করতে পারবেন সেই প্রসেসটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। সো সেই ভিডিওটির লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। সো চাইলে আপনারা সেই ভিডিওটি দেখেও আর্জেন্টিনা যারা সাপোর্টার রয়েছেন তারা এই ধরনের পোস্টার বা ফটোগুলোকে তৈরি করতে পারবেন বা এডিটিং করে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপলোড করতে পারবেন। ওকে গাইজ, সো এই ধরনের ফটোগুলোকে এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথমই একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপটির নাম হচ্ছে পিক্সেলেব। সো আজকের এই ভিডিওতে আমরা পিক্সেলেব অ্যাপটি দিয়ে আপনাদেরকে দেখাবো। আর পিক্সেলেব অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন যদি আপনার কাছে না থাকে। ওকে, সো আমরা সর্বপ্রথমে পিক্সেলেব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। পিক্সেলেব অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর ঠিক আপনারা এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। ওকে গাইজ, সো আজকের এই ভিডিওতে আমরা যে এলিমেন্টগুলো নিয়ে আলোচনা করব সবগুলো এলিমেন্ট কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা শুধুমাত্র একটি ক্লিক করে সেই গুগল ড্রাইভটিকে ডাউনলোড করে নেবেন। সো সেই গুগল ড্রাইভটির ভিতরে কিন্তু সমস্ত এলিমেন্টগুলো দেওয়া রয়েছে। ওকে, সো এখান থেকে আপনি যদি ডাউনলোড করে থাকেন তাহলে এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড করে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন পিক্সেলেব অ্যাপটিকে ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট অপশন রয়েছে। জাস্ট আপনারা এই থ্রি ডট অপশনটির উপরে একটা ক্লিক করবেন। ওকে, তো আমি এখান থেকে এই থ্রি ডট অপশনটির উপরে একটা ক্লিক করলাম। দেন এখান থেকে নিচে দেখতে পাবেন ওপেন পিএলপি ফাইল নামক আরও একটা অপশন রয়েছে। জাস্ট আপনারা এই ওপেন পিএলপি ফাইল নামে অপশনটির উপরে একটা ক্লিক করে দিবেন। ওকে গাইজ, সো আমি এখান থেকে ওপেন পিএলপি অপশনে ক্লিক করে দিলাম। দেন তারপর এখান থেকে আপনারা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। সো এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি নামক একটি অপশন রয়েছে। জাস্ট আপনারা এই ডট পিএলপি অপশনটির উপরে একটা ক্লিক করে দিবেন। ওকে, সো আমি এখান থেকে ডট পিএলপি ফাইলে অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। দেন জাস্ট এখানে আপনাদের যে ফোল্ডারগুলো রয়েছে সমস্ত ফোল্ডারগুলো এখানে দেখাবে। সো আপনারা সিম্পলি আপনাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। ওকে গাইজ, সো আপনি যদি ডাউনলোড করে থাকেন তাহলে আপনারা জাস্ট একটু স্ক্রল করে নিচে না গেলে দেখতে পাবেন যে এখানে আপনার পিএলপি ফাইলটি রয়েছে। ওকে, সো আমাদের পিএলপি ফাইলটির নাম হচ্ছে ব্রাজিল ডিজাইন। ওকে গাইজ, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ব্রাজিল ডিজাইন পিএলপি ফাইলটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি যদি ডাউনলোড করেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তাহলে আপনারাও ঠিক এরকমই দেখতে পাবেন। ওকে, তো এখান থেকে জাস্ট আমরা আমাদের ব্রাজিল ডিজাইন যে পিএলপি ফাইলটি রয়েছে এটার উপর একটা ক্লিক করব। ওকে, সো এটার উপরে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকমই ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সো ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি এই যেখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড নামে একটি অপশন, জাস্ট এই ওপেন অ্যান্ড অ্যাড একটা ক্লিক করে দিবেন। ওকে, তারপর আপনাদের সামনে এরকমই ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন তারপর আপনারা এখান থেকে আপনার ফোনে যে ব্যাক বাটনটি রয়েছে এখানে একটা ক্লিক করবেন। ওকে, সো আমি এখান থেকে জাস্ট ব্যাক বাটনটির একটা ক্লিক করে দিলাম। দেন তারপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঠিক এরকমই ইন্টারফেস। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যানারটি কিন্তু রেডি। এখন আমাদের আর কোনো কাজ নেই, এখন কাজ হচ্ছে আমাদের ফটোটিকে অ্যাড করা। ওকে গাইস, আপনি যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আগে থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে তারপর এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত মোবাইলে ইন্টারনেট কানেকশনটিকে অন করে নেবেন। সো আমি এখান থেকে আমার ওয়াইফাইটিকে কানেক্ট করে নিচ্ছি। ওকে, সো আপনি আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশনটিকে অন করে নেবেন। ইন্টারনেট কানেকশন অন করা হয়ে গেলে আপনারা কোন ব্রাউজারটিকে চলে আসুন। ওকে, সো আমি এখান থেকে আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম। সো ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর বাকি যে সমস্ত কাজগুলো রয়েছে সবগুলো আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা সার্চ বার অপশনটিতে ক্লিক করলাম। সার্চ বার অপশনটির উপরে ক্লিক করার পর লিখবো REMOVE, দেন তারপর এখান থেকে .bg, দেন তারপর জাস্ট সার্চ বার অপশনটির উপরে একটা ক্লিক করে দিবেন। ওকে গাইস, আমি এখান থেকে সার্চ বার অপশনটির উপরে একটা ক্লিক করে দিলাম। সার্চ বার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে রিমুভ ভিজি ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু রিমুভ ভিজি ওয়েবসাইটের উপরে নিয়ে আসছে। দেন তারপর এখান থেকে সিম্পলি আমরা দেখতে পাচ্ছি এখানে আপলোড ইমেজ নামে একটি অপশন রয়েছে। জাস্ট আমরা এই আপলোড ইমেজ অপশনটির উপরে একটা ক্লিক করে দিব। ওকে, সো এখান থেকে আমরা আপলোড ইমেজ অপশনটির উপর একটা ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপনারা আপনাদের ফাইল ম্যানেজারটিকে দেখতে পাবেন। সো এখান থেকে আপনি যে ফটোটিকে অ্যাড করতে চাচ্ছেন সেখানে সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আপনি কোন ফটোটিকে অ্যাড করবেন, সো আপনার পছন্দ মতো যে ফটোটিকে আপনি অ্যাড করতেছেন সেই ফটোটিকে জাস্ট সিলেক্ট করবেন এখান থেকে। আর যদি সেই ফটোগুলো এখানে না পান তাহলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন
এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ নামে একটি অপশন রয়েছে, আমরা এটাকে ডিলিট করে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার পাশে একটি ব্রাউজ অপশন রয়েছে, জাস্ট আপনারা এই ব্রাউজ অপশনটির উপরে একটা ক্লিক করবেন। ওকে, সো আমি এখান থেকে এই ব্রাউজ অপশনটির উপরে একটা ক্লিক করে দিলাম। ওকে, সো ব্রাউজ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আপনাদের ফাইল ম্যানেজার অথবা আপনাদের ফোনে যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে নিয়ে আসবে। সো এখান থেকে আপনি আপনার খুব সহজেই আপনি আপনার পছন্দের ফটোটিকে সিলেক্ট করতে পারবেন। সো জাস্ট এখানে আমরা কয়েক সেকেন্ড ওয়েট করব। সো এখানে একটু লোড নিবে, যদি আপনার ফোনে একটু ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি চলে আসবে, আর যদি একটু লো কোয়ালিটির হয় তাহলে একটু দেরি হবে। সো তবে বেশি হবে না, প্রায় 10 থেকে 20 সেকেন্ডের মতো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদেরকে অলরেডি চলে আসছে। সো এখান থেকে না আসলে উপরে দেখতে পাচ্ছেন একটি 3 ডট অপশন রয়েছে, সিম্পলি আপনারা এখান থেকে এই 3 ডট অপশনটিতে এটা ক্লিক করবেন। ওকে গাইস, তো আমি এখান থেকে 3 ডট ক্লিক করলাম, দেন তারপর এখান থেকে আপনি আপনার গ্যালারিটিকে সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে আমার ফোনে থাকা গ্যালারি অপশনটিকে সিলেক্ট করে দিলাম। দেন তারপর এখান থেকে আপনারা আপনাদের গ্যালারি অপশনে যেরকম দেখেন ঠিক সেরকমই দেখতে পাবেন। সো এখান থেকে জাস্ট আপনি আপনার পছন্দের যে ফটোটিকে এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটিকে অ্যাড করে নেবেন। ওকে গাইস, সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি আমার এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে দিলাম। সো ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখান থেকে কয়েক সেকেন্ডের ভিতরে দেখতে পাবেন যে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। ওকে, সো এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পর জাস্ট আপনারা একটু নিচনে যাবেন। একটু নিচনে গেলে দেখতে পাবেন এখানে একটি ডাউনলোড অপশন দেওয়া রয়েছে। জাস্ট আপনারা এখান থেকে এই যে এই ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে এই ডাউনলোড অপশনটির উপরে একটা ক্লিক করে দিবেন। ওকে, সো এই ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু ডাউনলোডেড হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি এখানে যে ফটোটিকে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করেছেন সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি। সো এখন আমরা যে কাজটি করব, এখন চলে যাব আমরা ঠিক আমাদের আগের প্রসেসের ভিতরে, অর্থাৎ আমাদের যে পিক্সেল অ্যাপ রয়েছে সেই পিক্সেল অ্যাপসে চলে আসব। ওকে, সো এখান থেকে আমি আমার পিক্সেল অ্যাপটিকে ওপেন করে নিলাম, দেন তারপর এখান থেকে আবার আমরা 3 ডট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে ওপেন পিএলপিতে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের পছন্দের সেই ব্যানারটিকে সিলেক্ট করে নিব। ওকে, দেন তারপর ঠিক আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো। তারপর এখান থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে নিচে দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে, আমরা জাস্ট এই অপশনটিতে একটা ক্লিক করে দিব। ওকে গাইস, আমি এখান থেকে অপশনটির উপরে ক্লিক করে দিলাম, দেন তারপর আমাদের সামনে ঠিক এরকমই ইন্টারফেস ওপেন হবে। তারপর এখান থেকে নিচে গেলে দেখতে পাবেন যে এখান থেকে এই যে ইম্পোর্ট নামে একটি অপশন রয়েছে। তো এখান থেকে জাস্ট আমরা এই ইম্পোর্ট অপশনটির উপরে একটা ক্লিক করব। ওকে, তাই আমি এখান থেকে ইম্পোর্ট অপশনটির উপরে একটা ক্লিক করে দিলাম। ইম্পোর্ট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। ওকে, সো এখান থেকে আপনি যদি কয়েক সেকেন্ড অপেক্ষা করেন তাহলে আপনি আপনার ফটোগুলোকে এখানে দেখতে পাবেন। সো এখান থেকে জাস্ট আমরা 3 ডট অপশনে ক্লিক করলাম, দেন তারপর এখান থেকে আমাদের গ্যালারিতে চলে আসলাম। ওকে গাইস, সো গ্যালারিতে চলে আসার পর এখান থেকে আমরা যে ফটোটি ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করেছি সেই ফটোটিকে জাস্ট সিলেক্ট করে দিব। ওকে, সো আমি এখান থেকে সেই কাঙ্ক্ষিত ফটোটিকে সিলেক্ট করে দিলাম। সো ফটোটিকে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। জাস্ট এখান থেকে আপনাদেরকে যে কাজ করতে হবে, এখানে নিচনে দেখতে পাচ্ছেন জাস্ট একটি টিক মার্ক রয়েছে। সো আপনারা সিম্পলি এখান থেকে এই যে নিচনের এই টিক মার্ক অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। ওকে, সো আমি এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিলাম, দেন তারপর আপনারা ফটোটার উপর একবার টাচ করবেন। আপনি যে ফটোটাকে এখানে অ্যাড করেছেন সেই ফটোটার উপর একবার টাচ করবেন, দেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি অপশন রয়েছে। এই অপশনটিকে জাস্ট এইভাবে আপনারা এরকমভাবে টেনে বড় করবেন। ওকে, সো আমি এখান থেকে এটাকে টেনে ধরে বড় করছি, দেন তারপর এখান থেকে আমাদের যে ব্যানারটা রয়েছে ব্যানারটা অনুযায়ী এটাকে রেখে দিব। ওকে, সো আপনি আপনার ফটোটা আপনার ব্যানারটা অনুযায়ী এখানে রেখে দিবেন। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এখানে চমৎকারভাবে আমরা অ্যাড করতে পেরেছি। সো আপনি আপনার ফটোটি এইরকমভাবে কাস্টমাইজেশন করে এখানে বসাতে পারেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু এখানে খুবই সুন্দর দেখাচ্ছে, এবং আপনি চাইলে এটাকে ছোট বড় করে আপনার ইচ্ছে মতো এটাকে ব্যবহার করতে পারবেন। ওকে গাইস, তো এখান থেকে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এভাবেই রাখবো না, একটু ছোট করে দিই তাহলে এটা দেখা যায় যে একটু ভালো লাগবে। সো আপনি আপনার ইচ্ছে মতো যেখানে রাখতে চান বা যেরকমভাবে রাখতে চান সেরকমভাবে রাখতে পারবেন। সো গাইস, এই ছোট্ট ভিডিওর মাধ্যমেই আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা এটাকে এরকমভাবে এডিটিং করবেন সেই প্রসেসগুলো। ওকে, সো এখন ফাইনালি এটাকে সেভ করার জন্য জাস্ট এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, আপনারা এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে একটা ক্লিক করবেন।
ওকে গাইস, তো এখান থেকে অপশনটির উপরে একটা ক্লিক করে দিলাম। দেন তারপর এখান থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নিচে সেভ অ্যাজ ইমেজ নামে আরও একটি অপশন রয়েছে। সিম্পলি আমরা এখান থেকে সেভ অ্যাজ ইমেজ অপশনটির উপরে একটা ক্লিক করে দিব। ওকে, তো তারপর এখান থেকে আমাদেরকে নেক্সট অপশনগুলোতে নিয়ে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিমেনশন এখান থেকে কাস্টমে দেওয়া রয়েছে। এখন আমরা এখান থেকে জাস্ট হাই অথবা আল্ট্রা সিলেক্ট করে দিব। আল্ট্রাটা দিলে একদম ফুল এইচডিতে এই ব্যানারটি আপনার মেমোরিতে বা আপনার ফোনে যে গ্যালারি রয়েছে গ্যালারিতে সেভ হবে। ওকে, তো তারপর আপনি আপনার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে খুব সহজেই এটাকে আপলোড করে দিবেন। ওকে গাইস, সো আজকের এই ভিডিওটি আপনারা আপনাদের ফেসবুক পেজে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনার যারা ফ্রেন্ড রয়েছে তারা চাইলে কিন্তু এই ধরনের ভিডিও এই ধরনের ফটোগুলো দিয়ে খুব সহজেই এরকম পোস্টার বা ব্যানার তৈরি করতে পারবে। ওকে, সো আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সো আপনারা সিম্পলি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে পারেন। আর এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমাদের এই ভিডিওটি আজকে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজের ভিডিওতে একটা লাইক দিবেন এবং পেজের ভিডিওটি আমাদের আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। ওকে গাইস, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।